স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিত অধ্যায় 2-এর 26 পৃষ্ঠা থেকে শুরু করব। এখানে 1 নম্বরে বলা হলো, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তাহলে 600 টাকা দিয়ে ডাব কিনছে কয়টা? 5টা। তার মানে 5টি ডাবের দাম 600 টাকা, 12টি ডাবের দাম কত, এটাই জিজ্ঞেস করতেছে। তাহলে যেহেতু 26 পৃষ্ঠা থেকে শুরু করতেছি, 26 প্রি দিয়ে লিখি, ঠিক আছে? এখান থেকে আমরা 1 নম্বরে লিখব। তাহলে আমাদের বলে দেওয়া আছে যে 5টি ডাবের দাম, 5টি ডাবের দাম কত টাকা বলছে? 600 টাকা বলে দিছে, ঠিক আছে? সেখান থেকে আমাদের 12টি ডাবের দাম বের করতে হবে। তাহলে 5টি থেকে আগে একটিতে যাব। তাহলে 5টি ডাবের দাম এত টাকা হলে একটি ডাবের দাম অবশ্যই কম হবে। তাহলে কম হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কম হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি ভাগ করি তাহলে 600কে 5 দিয়ে ভাগ করলে হয় 120 টাকা, ঠিক আছে? সেখান থেকে আমাদের 12টি ডাবের দাম বের করতে বলছে না? তাহলে আমরা 12টি ডাবের দাম জানবো। তাহলে একটা ডাবের দাম যদি এত টাকা হয়, 12টি ডাবের দাম আরও বেশি হবে। তাহলে বেশি হলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে একটি ডাবের দাম থেকে 12টি ডাবের দাম বের করতে হলে গুণ করতে হবে। তাহলে গুণ করলাম। তাহলে 12 কত হয়? 144। এই 12 144, এখানে শূন্য আছে, বসিয়ে দিলাম। তাহলে 12টি ডাবের দাম পেয়ে গেলাম 1440 টাকা। এখানে বলল 2 নম্বরে, রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলেন। 64 টাকা দিয়ে 8টা কলম কিনছে। তাহলে 24টি কলম কেনার জন্য কত টাকা লাগবে? তার মানে আমরা লিখব 8টি কলম কিনতে লাগে 64 টাকা। তাহলে 24টি কলমের মূল্য বের করব। তাহলে কি লিখতে যাচ্ছি আমরা 2 নম্বরে? 8টি কলম কিনতে লাগে 64 টাকা। 8টি কলম কিনতে লাগে কত? 64 টাকা। সেখান থেকে আমরা সরাসরি 24টি কলম বের করব না, আমরা কত আগে একটিতে বের করব, ঠিক আছে? একটি হলো, তাহলে 8টা কলমের দাম যদি এত টাকা হয়, তাহলে একটি কলমের দাম তো কম হবে। 8টা কলমের দাম যত টাকা, একটা কলমের দাম তো আরও কম হবে। তাহলে কম হলে কি হয়ে যায়? ভাগ হয়ে যাবে। তাহলে 64 ভাগ 8, যদি ভাগ করি 64কে 8 দিয়ে ভাগ করলে কি হয়? 8 8 64। তাহলে একটি কলমের মূল্য আপনি কত পেলেন? 8 টাকা পেলেন। এখান থেকে আমাদের যেটা প্রশ্নে বলছে 24টি কলমের মূল্য বের করতে, তাহলে 24টি কলম কিনতে লাগে, একটা কলম কিনতে যত টাকা লাগে, সেখানে যদি 24টি কলম কিনতে যাই তাহলে আরও বেশি লাগে। একটি কলমের টাকা আর 24টা কলমের টাকা তো সেম হবে না, বেশি হবে। তাহলে বেশি হলে গুণ। তাহলে টাকা, তাহলে 8 24 কত হয়? 192 টাকা হয়। তাহলে আমরা লিখব 192 টাকা, ঠিক আছে? এতটুকুই হলো আমাদের 2 নম্বরের আনসার। এবার 3 নম্বর দেখা যাক। এখানে বলল, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালিঘরগুলো পূর্ণ করো। ছকের খালিঘর, তার মানে কোন ছকের কথা বলতেছে? আগে আমরা এগুলো সমাধান করে নিই, তারপর ছকের দিকে যাব। দেখুন 1 নম্বরে বলতেছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারে। দেখুন 3 দিনে যদি 24 মিটার বুনে, 6 দিনে অবশ্যই তার ডবল বুনে, ঠিক আছে? দ্বিগুণ বুনে। তাও আমরা হাতে কলমে করে দেখব এখনই। তাহলে 3 নম্বর দিয়ে লিখব 3 দিনে বুনতে পারে কাপড় বুনতে পারে, লিখে দিবেন আপনারা। 3 দিনে কাপড় বুনতে পারে কত? 24 মিটার। 3 দিনে বুনে 24 মিটার। তাহলে একদিনে বুনে, আমাদের যেহেতু 6 দিনে বোনার কথা বলছে, তাহলে 3 দিনে এতটা বুনলে একদিনে যদি বুনতে যাই তাহলে আরও কম বুনবে, ঠিক আছে? মানে 3 দিনে যদি এতটুকু বুনতে পারে তাহলে একদিনে তো আরও কম বুনে। তাহলে যেহেতু কম বুনে তাহলে ভাগ হয়ে যাবে। যদি আমরা বের করি 24কে 3 দিয়ে ভাগ করলে হয় 8, তাহলে একদিনে 8 মিটার করে বুনে। তাহলে 6 দিনে কতটুকু বুনে? 6 দিনে কতটুকু বুনে? তাহলে 6 দিনে একদিনে এতটুকু বুনলে 6 দিনে আরও বেশি বুনবে। তাহলে বেশি বুনলে কি হয়? গুণ হয়। তাহলে 6 গুণ 8, মানে একদিনের বোনার সাথে 6 গুণ করে দিবেন। তাহলে এখানে লিখে দেবেন মিটার, সংক্ষিপ্তভাবে লিখলাম আমি। তাহলে 6 8 48 মিটার। তাহলে 6 দিনে কতটুকু বুনে? 48 মিটার বুনে। এখন বলতেছে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনবে? দেখুন 32 দিনের অর্ধেক সময় কত? 16 দিন।
32 দিনের অর্ধেক সময় কদিন? 16 দিন। তাহলে এখানে বের করব আমরা 16 দিনে কত মিটার কাপড় বুনতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা হয় নাই, এটা আমরা 3-এর 1 নাম্বার করছি, এখন এটা 3-এর 2 নাম্বার করতে যাচ্ছি। তাহলে আমরা কি লিখব? 32 দিনে কাপড় বুনতে পারে, কি করতে পারে? বুনতে পারে। কত মিটার বুনতে পারে? 256 মিটার। 256 মিটার। এখান থেকে একদিনে কতটুকু কাপড় বুনতে পারে? 32 দিনে যতটুকু বুনে, একদিনে আরও কম বুনবে না? তাহলে একদিনে যদি কম বুনে তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে আমরা পাবো 8 32 হয় 256, তাহলে আমরা পাচ্ছি 8 মিটার। তাহলে একদিনে 8 মিটার, ঠিক একই কথাই বলছে, একদিনে 8 মিটার বুনে। তাহলে 16 দিনে কতটুকু বুনতে পারে? একদিনে যদি এতটুকু বুনে তাহলে 16 দিনে আরও বেশি বুনবে, তাহলে বেশি বুনলে গুণ করে দেন। তাহলে 8 16 এখানে লেখা যাক মিটার, ঠিক আছে? তাহলে 8 16 হয় 128 মিটার, ঠিক আছে? 16 দিনে 128 মিটার কাপড় বুনতে পারে। এখন 3 নম্বরে বললো 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কতটুকু কাপড় বুনতে পারে। তাহলে আমরা 3-এর 3 নাম্বারটা করতে যাচ্ছি। তাহলে 20 দিনে কাপড় বুনতে পারে কত মিটার? 160 মিটার। সেখান থেকে আমরা কয় দিনেরটা বের করব? 5 দিনেরটা। তাহলে 20 দিনে যদি এতটুকু বুনে একদিনে তো কম বুনবে, তাহলে 160 ভাগ 20 মিটার, তাহলে কত আসবে? 8 মিটার হবে। 0 0 কেটে গিয়ে 8 দুগুণে হয় 16, তাহলে একদিনে 8 মিটার বুনে। সেম আবার তাহলে 5 দিনে কতটুকু বুনে সেটা বের করব। তাহলে একদিনে যদি এতটুকু বুনে তাহলে 5 দিনে আরও বেশি বুনবে, ঠিক আছে? বেশি বুনলে কি হয়? গুণ হবে, ঠিক আছে? গুণ হবে। তাহলে 5 8 কত হয়? 40। তাহলে 5 দিনে 40 মিটার কাপড় বুনতে পারে। এবার দেখব 27 পৃষ্ঠা। দেখুন, একটি কুয়া করতে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে। 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে, তাহলে 2 জন ব্যক্তির কুয়া করতে কয়দিন সময় লাগবে? দেখুন, একটি কুয়া করতে 8 জন ব্যক্তির লাগে 2 দিন। সেখান থেকে যদি একটি কুয়া করতে 2 জন ব্যক্তির কয়দিন লাগে সেটা বের করতে চাইলে আগে আমরা একে নিয়ে আসবো, ঠিক আছে? একজন ব্যক্তির লাগে, তাহলে একটি কুয়া করতে 8 জন ব্যক্তির যদি 2 দিন লাগে, একজনের করতে তো আরও বেশি লাগবে, তাই না? মানে 8 জনের কাজ যখন একজনে করবে তখন কাজ বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে কি হয়? গুণ হয়। তাহলে 2 গুণ 8 হবে। তাহলে মোট কয়দিন হয়ে গেল? 16 দিন হয়ে গেল। কয়দিন হলো? 16 দিন। একটি কুয়া করতে একজন ব্যক্তির লাগতেছে, তাহলে 16 দিন। আমাদের বের করতে বলছে কয়জনের? 2 জনের কয়দিন লাগবে? তাহলে 2 জনেরটা বের করব। তাহলে 2 জন ব্যক্তির লাগে। একজনের কাজ যখন 2 জনে করবে তখন কি কমে আসবে? কাজ কমে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 দিন। তাহলে উত্তর হচ্ছে 2 জন ব্যক্তির 8 দিন সময় লাগবে। এর পরবর্তীতে 5 নম্বরটা দেখি। রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। 6 জনের কয়দিন চলে? 24 দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয়, 6 জনের জায়গায় যদি 3 জন হয়, তাহলে ওই পরিমাণ চাল দিয়ে কতদিন চলবে? তাহলে আমাদের যেমনটি প্রশ্নে বলছে তেমনটি লিখব। 6 জনের চলে কয়দিন? 24 দিন। যখন 6 জনের খাবার খাইতেই 24 দিন লাগতেছে, তাহলে যখন একজনে খাবে সেটা আরও বেশি দিন যাবে না? মানে 6 জনের খাবার একজনে যখন খাবে তখন কি বেশি দিন যাবে? তাহলে বেশি দিন গেলে কি হয়? বেশি হলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 6 24 কত হবে? 6 24 আপনারা আশা করি 144 হবে। তাহলে 144 দিন হবে। তাহলে একজনে যদি ওই পরিমাণ চালগুলো খায় তাহলে 144 দিন যাবে। তাহলে আমাদের 3 জনে যদি খাই, এই একজনের খাবার যখন 3 জনে খাবে তাহলে কি ভাগাভাগি হয়ে কমে আসবে। তাহলে কমে আসলে কি হয়ে যাবে? ভাগাভাগি করে কমে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কমে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে এখানে টাকা কেন লিখলাম? এখানে দিন হবে, এখানে তো ভুল করে দিছি। তাহলে 144কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 48 দিন। তাহলে 3 জন যদি ওই চালগুলো খায় তাহলে 48 দিন পর্যন্ত যাবে। এখন দেখি 2 নাম্বার, এটা হলো 27 পৃষ্ঠারই 2 নাম্বার। এখানে বলছে রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করলো, তাহলে 36টি পেন্সিল কিনতে তার কত টাকা লাগতো? এটা 27 পৃষ্ঠায় যেহেতু 2 নাম্বারে দেওয়া আছে তাহলে আমরা 2 নাম্বারে দিব, ঠিক আছে? তাহলে এখানে যেমনটা বলছে
24টি পেন্সিল কিনতে লাগে, 24টি পেন্সিল কিনতে লাগে, 24টি পেন্সিল কিনতে লাগে কত? আমাদের 288 টাকা লাগে। 24টি পেন্সিল কিনতে লাগে 288 টাকা। যখন আমি একটি পেন্সিল কিনবো আরও দাম কমে যাবে। 24টি পেন্সিলের দাম আর একটি পেন্সিলের দাম অবশ্যই কম হবে। তাহলে 24টি পেন্সিলের দাম থেকে যেহেতু একটি পেন্সিলের দাম কম হবে, তাহলে ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 24 12 কত হয়? 288 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম কত পাচ্ছি? 12 টাকা। সেখান থেকে আমাদের বলছে কি 36টি পেন্সিলের দাম বের করতে। তাহলে 36টি পেন্সিল কিনতে লাগে। একটি পেন্সিলের দাম থেকে 36টি পেন্সিলের দাম বাড়তি হবে, বেশি হবে। তাহলে গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দিব। তাহলে 36-এর সাথে যদি আমরা এটা কি বলে 12 গুণ করি তাহলে 432 টাকা হবে। ঠিক আছে, এবার এর পরবর্তীটা দেখা যাক। 27 পৃষ্ঠার লাস্ট অঙ্কটা দেখতেছি। দেখুন এখানে বলছে 2000 টাকা বিনিয়োগ করে মুনাফা পায় 200 টাকা। মুনাফা মানে সুদ। ঠিক আছে, মানে 2000 টাকা কোনো জায়গায় বিনিয়োগ করলে সুদ পাই কত? 200 টাকা। তাহলে 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে আমরা এইভাবে লিখব, 200 টাকা মুনাফা হয় 2000 টাকায়। তাহলে আমরা লিখব কত? 200 টাকা মুনাফা হয়। 200 টাকা কি হয়? মুনাফা হয়। 2000 টাকা বিনিয়োগে না লিখলেও 2000 টাকায় লিখে দিবেন। ঠিক আছে, এভাবে করে লেখা সম্ভব। তাহলে 200 টাকা মুনাফা হয় 2000 টাকায়। তাহলে 1 টাকা মুনাফা হয়। তাহলে বেশি থেকে 1 আসলে কি হবে? ভাগ হবে। ভাগ 200, এইটা ভাগ হবে। তাহলে যদি ভাগ করি কত হবে? 0 2টা কেটে যাবে। তাহলে 2 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 10। তাহলে 1 টাকা মুনাফা হয় 10 টাকায়। এখান থেকে আমরা 500 টাকায় মুনাফা হয় কত টাকায়? 1 টাকা মুনাফা যদি এত টাকা হয় তাহলে 500 টাকা মুনাফা মানে বেশি হয়েছে, 1 থেকে বেশি হয়েছে, কী হবে? গুণ হবে। তাহলে 1 টাকা মুনাফার কত টাকায় হয়? 10 টাকায় হয়। সেটার সাথে 500 টাকা গুণ করে দিব। তাহলে 500 টাকায় কত টাকা বিনিয়োগ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হয়? 5 একে 5, 1 2 3, 3টা শূন্য বসিয়ে দিবেন। তাহলে টাকায় লিখে দিবেন। তাহলে লিখেন সুতরাং দিয়ে 5000 টাকা এখানে বিনিয়োগ হবে। বিনিয়োগ করলে মুনাফা পায় 500 টাকা। এর পরবর্তী অঙ্কটা দেখতে আপনারা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন, আর আপনি যদি প্লেলিস্টে থাকেন এর নিচের অঙ্কটাই পেয়ে যাচ্ছেন।